الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم চন্দ্রা দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18 ও 19 নভেম্বর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক আল্লামা আব্দুল বাতেন কাসিমি দামাত বারাকাতুহুম, আরও উপস্থিত থাকবেন মুফতি হামিদ জহিরি দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আমার প্রিয় শায়েখ আল্লামা মুফতি নূর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ, আমির খতম নবুয়াত আন্দোলন বাংলাদেশ। হজরত উপস্থিত আছেন, বয়ান করবেন। আমার কোনো ইচ্ছা ছিল না এখানে বয়ান করবার, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু বরাদের জুতা টানার সৌভাগ্য আমার হয়েছে। যেমনিভাবে বিশেষ করে যার পদদুলিতে, যার জুতা টানার সৌভাগ্যস্বরূপ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির জুতা টানার সৌভাগ্য আমার হয়েছে, যার মহাব্বতে, যার পদদুলিতে আজকে আমি এত দূর চলে এসেছি। আমি আলহামদুলিল্লাহ জনগণের সামনে দু চারটি কথা বলতে পারি। আরও যার সোহবত পেয়েছিলাম তিনি হয়তো আমাদের মাঝে নেই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। প্রিয় হাজরিন, আমরা এটা বিশ্বাস করি, আমরা ইলমের বড়াই করতে পারি না, অহংকার করতে পারি না। আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরামরা, তিনাদের পদদুলি যদি আমাদের জীবনে থাকে, তিনাদের সোহবত যদি থাকেন, আল্লাহর কসম করে বলি, তাহলে আমরা ইনশাআল্লাহ নবীওয়ালা দিন পাবো। যারা নবীওয়ালাই দিন পাবে তারা কখনোই গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, সেই জন্য যারা আকাবিরদেরকে মহব্বত করবে, যারা আসলাফদেরকে মহব্বত করবে, যারা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবে, যাদের দিলে অন্তরে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা থাকবে, তারা কখনোই গুমরা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় বিভিন্ন সময় দেখা যায় বহু নাস্তিকরা এমন কথা বলে বেড়ায়। আজকে দেখা যায় অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখতে পাই টাঙ্গাইলের এক নাস্তিক নতুন জন্ম নিয়েছে, যার মুখে দাঁড়িয়ে নাই, বর্তমানে সে বলতে বাধ্য হয়েছে। তিনি বললেন, নেটের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি আউলিয়াবাদ টাঙ্গাইল কালীহাতি, সেই কালীহাতিতে গত 2 দিন আগে আমার মাহফিল ছিল পারসা আউলিয়াবাদেই, সেই মরিচকুড়ি ইউনিয়নে। ওখানে আমি গিয়ে শুনতে পারলাম তিনি নাকি 20 দিন আগে থেকে প্রিপারেশন নিয়েছেন, ইসলামিক মাহফিলে কথা বলবেন। প্রিয় হাজিরিন, যাও কিছু কথা বললেন, বলবার পরে এমন উত্থাপন করলেন, এমন কথা বললেন যেই কথার মধ্যে আপত্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি আপত্তি রয়েছে? সেই কথা তিনি বললেন, উলামায়ে কেরামরা যখন দোয়া করেন, মুনাজাত করেন, তখন তিনি এই কথা বলতে বাধ্য হইলেন, মুনাজাত করতে নাকি তার ভালো লাগে না। যারা মুনাজাত করে, উলামায়ে কেরাম আহমদ শফি মুনাজাতের বিরোধিতা করে নাই, জুনায়েদ বামনগরী মুনাজাতের বিরোধিতা করে নাই, আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরামরা মুনাজাতের বিরোধিতা করে নাই, আল্লামা নূর হোসেন কাসিমি মুনাজাতের বিরোধিতা করে নাই, আল্লামা মামুনুল হক মুনাজাতের বিরোধিতা করে নাই, আল্লামা মুফতি নূর হুসাইন নুরানি মুনাজাতের বিরোধিতা করে নাম। প্রতিটি মাহফিলেই আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিলগুলো শেষ হয়। নাস্তিক লতিফ সিদ্দিকী বলেছে, মুনাজাত করলে তার নাকি আমিন বলতে মন চায় না। আমি কেন আমিন বলবো? আমার তো গুনাহ নাই। বলেন না নাউজুবিল্লাহ। ওর নাকি গুনাহ নাই, সেই জন্য ওর আমিন বলতে কষ্ট হয়। প্রিয় হাজিরিন, আমি লতিফ সিদ্দিকী বলতে চাই, বয়স আপনি মুরব্বী, কিন্তু আপনার চালচলন, আপনার কথাবার্তা, ইসলামের কোনো ভালোবাসা আপনার অন্তরে নেই। বোঝা যায় আপনার ভিতরে নাস্তিকতা ঢুকে গেছে। কথা বলেন ঠিক না? প্রিয় হাজিরিন, লতিফ সিদ্দিকী সাহেব, এখনো সময় আছে। আপনি বললেন আপনার গুনাহ নাই, সেই জন্য আপনার মুনাজাত করতে ভালো লাগে না। মুনাজাত করলে আমিন বলতে আপনার ভালো লাগে না। প্রিয় হাজিরিন, যার মুখে দাড়ি নাই সে বলে তার নাকি গুনাহ নাই, স্পষ্ট মুনাফিক, নাস্তিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, দুঃখ এবং আফসোস লাগে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনি
আপনি ইস্তিগফার করবেন। এখন প্রশ্ন, হুজুর আমাদের নবীর তো কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহ তাআলা পয়গম্বরকে কেন ইস্তিগফার করতে বললেন? প্রশ্ন আছে না নাই? বলেন না কেন? প্রশ্ন আছে না নাই? তাহলে নবীর কোনো গুনাহ নাই, যারা নবীর গুনাহ আছে বলে স্বীকৃতি জানাবে তাদের ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, নবীর তো কোনো গুনাহ নাই, এরপর আল্লাহ অর্ডার করলেন, আদেশ করলেন, নবীকে বললেন ফাসাব্বিহ, আমরের ছিগাম, আল্লাহ আদেশ করলেন ও পয়গম্বর আপনি ইস্তিগফার করেন। ইস্তিগফার করলে কি লাভ? ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়। প্রশ্ন, ইস্তিগফার করবেন, নবীর তো গুনাহ নাই, তাহলে কেন নবী ইস্তিগফার করবেন? বোঝা যায় নবী নিজের জন্য, নিজের গুনাহের জন্য ইস্তিগফার করে না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত তো গুনাহগার, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, শরীরের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে। সেই গুনাহগুলো উম্মতের মুছবার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? নবীর কই গুনাহ নাই, উম্মতের গুনাহ আছে না নাই? উম্মত গুনাহ করে, অথচ নাস্তিক বললেন, লতিফ সিদ্দিকী বলে ওর নাকি গুনাহ নাই। নিঃসন্দেহ নাস্তিক, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লম্পটের বদমাশগুলোকে এই স্টেজে আসতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? লম্পটগুলো উঠে উলামায়ে কেরাম পাশে বসে থাকে, ওদের কোনো হুঁশ জ্ঞান নাই। উলামায়ে কেরামকে পাশে বসিয়ে কি বলে না বলে, মূর্খ জাহেল অজ্ঞ মূর্খ, এমন অজ্ঞর মূর্খ জাহেলদেরকে পবিত্র স্টেজে এদেরকে বাধা প্রদান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মূর্খ কোথাকার, জাহেল। আবার বলে আমি কিতাবাদি পড়ি, প্রতিদিন নাকি কিতাবাদি পড়ে, অথচ আল্লাহ অর্ডার করলেন, আল্লাহ বললেন পয়গম্বর আপনি কি করেন? ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরাতুন নূহ 29 নম্বর পারা নম্বর 29, সূরা নম্বর 5, এই 5 নম্বর সূরা, সূরাতুন নূহ, আয়াত নম্বর 10, আয়াত নম্বর 11, আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করবেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বলেন তো দেখি লতিফ সিদ্দিকীর কথার মধ্যে আপত্তি আছে না নাই? আপনারা দেখি কথা বলেন না, দাঁড়িয়ে আছেন, বলেন লতিফ সিদ্দিকীর কথার মধ্যে ভেজাল আছে না নাই? এই সমস্ত নাস্তিকদেরকে এমন চাষতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদেরকে যদি আপনারা বাধা প্রদান না করেন, এই নাস্তিকরা কোনো সময় মামুনুল হক নিয়ে কথা বলার চেষ্টা করবে, কোনো সময় আব্দুল বাতিন কাসিমিকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কোনো সময় আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেবকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কোনো সময় আমাদেরকেও বাধা দেয়। গত বছর বহু জায়গায় কথা বলেছি, এই বছরও এমন কিছু নাস্তিক রয়েছে, আমরা কথা বললে তাদের গায়ে রেখে আগুন ধরে। বোঝা যায় শেখ হাসিনা পলাবার পরেও যাদের গায়ে আগুন ধরে, নিঃসন্দেহে বন্ড বাতিল, কথা বলেন ঠিক কিনা? 16 বছর জুলুম করছে মুজিবুর রহমান জিহাদি সাহেব। আমি এক জায়গায় দাওয়াত করলাম, কর্তৃপক্ষ এসে বলল হুজুর এলাকাটা আহলে হাদিসে ভরা, হুজুর আওয়ামী লীগে ভরা, হুজুর তো অনেক গরম গরম কথা বলে। মুজিবুর রহমান জিহাদি, কি হলো ভাই, বসেন না কেন? মুজিবুর রহমান জিহাদি সাহেব বললেন আমি কারো মাথা নত করে কথা বলতে পারবো না। আওয়ামী লীগ থাকবে আমার কোনো আসে যায় না, বিএনপি থাকবে আমার কোনো আসে যায় না, জাতীয় পার্টি থাকবে আমার কোনো আসে যায় না। হক কথা যদি বলতে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে চললে আমার কোনো ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। অতএব যদি মন চায় আমাকে দাওয়াত দেন, মন না চাইলে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমিও তার কথার সাথে একমত, কারণ হলো জীবন যাবে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব। একবার শাপলা চত্বরে দিয়েছি, একবার নয়, মৃত্যু পর্যন্ত জীবন লাগলে জীবন দেব, রক্ত লাগলে রক্ত দেব। এরপরে বাতিলদের সামনে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আফসোস এবং পরিতাপের বিষয় হলো হুজুর বললেন 16 বছর যখন নির্যাতন আর নিপীড়ন করলো তখন তোমরা কোথায় ছিলে? তখন তো একবার আমরা কারো সামনে বিচার দিতে পারি নাই। 16 বছর পরে আইসা আমরা যখন তাদের বিরুদ্ধে একটু কথা বলি, গা ধরে আগুন ধরে, বোঝা যায় নাস্তিকদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া যাবে না, মামুন বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? যে শয়তানগুলো এমন করে তাদেরকে শেষ করতে হবে। ভাইয়েরা আমার, আমি মানুষ ছোট, অল্প বয়স, যোগ্যতা নাই, তবে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করবা, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথায় কি বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? লতিফ সিদ্দিকী অপরাধ করছে না ভালো কাজ করছে?
আপনারা বলেন না যে অপরাধ করে না করে নাই? কয়েকদিন পরে পরে এরকম নাস্তিকের আবির্ভাব হবে, কয়েকদিন পরে পরে বের হবে, আর এক একটা দাবি করবে। যেমনি ভাবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা বিভিন্ন সময় সফর করতে সময় দেখা যায় নাস্তিকরা এমন এমন কথা বলে, ওরা আমাদেরকে বিভিন্ন কৌশল আমার ইমানকে বিক্রি করতে চায়, আমার ইমানগুলোকে হরণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, কত বছর হুজুর? 27। আমার আরো 15 মিনিট টাইম বাড়াইছে, বলেন আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। আজকে আমি কয়েকটা কৌশল বলার সুযোগ পেয়েছি, বলবো না বলবো না বলবো না বলবো না বলবো একটা শর্তে। যারা দাঁড়িয়ে আছেন বসলে অনেক খুশি হব, অনেক দোয়া করব। শ্রোতা সামনে থাকলে কথা বলতে ভালো লাগে। এখন তো অনেকেই চলে যাবেন, যদি সময় থেকে বসেন। আর যদি মনে করেন যে আমার কথায় বিরক্ত হচ্ছেন, দাঁড়িয়ে থাকেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন সময় যখন সফর করি তখন দেখা যায় এই বিষয়গুলো জানার আমাদের আগ্রহ থাকে। তখন আমরা জানতে পারি যশোর একটা ক্লিনিক আছে, একটা হাসপাতাল আছে। এই হাসপাতালটা দিয়েছে, নাম দিয়েছে ফাতেমা। বলেন হাসপাতালের নাম দিয়েছে কি? ভাই বলেন না যে নাম কি দিছে? হাসপাতালের নামটা ফাতেমা। ফাতেমা নামটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? প্রিয় হাজরিন, হুজুর চলে আসছে নাকি? নারে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান।